গতকালকে তখনও আমরা খুব একটা ক্রিকেটারকে দেখেই নাই, আপনি সেন্টার উইকেটে গিয়ে উইকেটটা দেখছিলেন, আমি তখন ওই পাশে দাঁড়িয়েছিলাম। তো ওই সময় কি মানে আজকের দিনে দাঁড়িয়ে ওইটা ফিল হচ্ছে কিনা, মানে কালকে কি আগেই উইকেট দেখে প্রিপারেশনটা মনে মনে ছিল যে ফাইনাল অফ দ্য মানে প্লেয়ার সেটা আপনি জিতবেন আর কি? না, আসলে এমন কিছু না। আমি কালকে উইকেটটা দেখতেছিলাম, যে উইকেটটা আমি গ্রাউন্ডসম্যানদেরও জিজ্ঞেস করছি যে কেমন হবে। তো ওনারা বলছে যে উইকেটটা হচ্ছে এই উইকেটটাতে আপনি যদি ভালোভাবে বল করতে পারেন তাহলে আপনি ভালো ইয়ে করতে পারেন, উইকেটও পাবেন, আপনার ব্যাটসম্যানদের জন্য হেল্প হবে। তো ব্যাটসম্যান একটু কম হেল্প পাইছে যার কারণে, বাট বলাররা অনেক হেল্প পাইছে। ওই কালকে যে রিডটা করছিলেন ওটা হেল্প করছে বলে? হ্যাঁ, ওই জিনিসটা অনেকটা হেল্প করছে। ওদের কথা অনুযায়ী আমি মানে মাথায় নিয়ে নিয়েছিলাম যে আমি যদি রাইট লেন্থে ঠিক চ্যানেলে বল করতে পারি তাহলে আমি সাকসেস হতে পারবো। অভিনন্দন, খুব বেশি। ঠিক যেমনটা দেখছিলেন, গতকালকে কিন্তু ঢাকা মেট্রো অনুশীলনই করেনি ফাইনালের আগের দিন। এটা নিয়ে আমিও অনেক একটু কনফিউজডই মনে হচ্ছিল যে ফাইনালের আগের দিন হোক তারা অনেক টায়ার্ড, তারপরও মাঠে আসা, উইকেট দেখা, এই ব্যাপারগুলো নিয়ে তো আসলে তাদের আগ্রহটা আমার খুব একটা চোখে পড়েনি। কিন্তু রংপুর রাইডার্স তারা কিন্তু মাঠে এসেছে, অন্তত জিম করেছে, দু একজন ব্যাটিংও করেছেন। সব থেকে স্পেসিফিকলি বলতে হলে মুগ্ধ একা একা উইকেটটা দেখে গেছেন। এবং আজকে কিন্তু ওই ঢাকা মেট্রোর কোমর ভেঙে দেওয়ার যে কাজটা সেটা কিন্তু আসলে মুগ্ধই করেছে। এবং ওই যে কোমর ভেঙে যাওয়ার ব্যাপারটা থেকে উঠে দাঁড়াতে না পারার কারণে কিন্তু শেষ পর্যন্ত ঢাকা মেট্রো এই জায়গাটাতে আর কোনোভাবেই ম্যাচে ফিরতে পারেনি এবং খুব অল্প রানেই তারা অল আউট হয়ে যায়। এবং খুব স্বাভাবিকভাবেই এই যে ম্যাচের আগে ছোট ছোট বিষয়গুলো, এগুলোও যে অনেক ইম্প্যাক্ট রাখে, এগুলো যে অনেক বড় কিছু, সেটা কিন্তু আমরা আজকে ফাইনালে হাতে নাতেই দেখলাম। মুগ্ধ কালকে এসে গ্রাউন্ডসম্যানের সঙ্গে কথা বলেছেন, কিউরেটরের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করেছেন যে উইকেটে কি থাকতে পারে, উইকেটে কতটুকু সহযোগিতা কাদের জন্য থাকতে পারে, এবং সেই প্ল্যানটা এক্সিকিউট করার চেষ্টা করা, সেটা কিন্তু আসলে মুগ্ধ করেছে। এবং আমরা দেখেছি যে মুগ্ধ থ্রু আউট দ্য টুর্নামেন্ট ভালো বোলিং করেছে। এবং এই যে উইকেটটা রিড করে বোলিং করার চেষ্টা, সেটার যে একটা বড় ফলাফল তিনি ফাইনালের মঞ্চে পেলেন, সেই পুরস্কারটাও পেয়েছেন। তিনি ম্যান অফ দ্য ফাইনাল পুরস্কারটা জিতে নিয়েছেন। তাকে যখন আসলে প্রশ্নটা জিজ্ঞেস করছিলাম আমিও বেশ উচ্ছ্বসিত ছিলাম, এই জন্য হয়তো বা শব্দটা ওখানে কয়েকবার বেঁধে গেছে। কারণ আমি কালকে যখন একজন ক্রিকেটারকে উইকেট নিয়ে এতটা চিন্তা করতে দেখেছি, তখন আমার কাছে অ্যাজ এ জার্নালিস্ট তা মনে হয়েছে যে এই ক্রিকেটার বা একজন ক্রিকেটার যখন একটা ফাইনালকে এতটা সিরিয়াসলি নিচ্ছেন, তিনি ওই উইকেট নিয়ে বোঝার চেষ্টা করছেন, জানার চেষ্টা করছেন, তখন তার আসলে ওই প্রাইজটা পাওয়া উচিত, ওই রেজাল্টটা করা উচিত। এবং আজকের ফাইনালে কিন্তু আসলে সেই ফলাফলটা আসলেই তিনি পেয়েছেন। এবং সিলেটে নিশ্চিত করে মুগ্ধর আজকের ফাইনালটা মনে থাকবে অনেক দিন, এবং তার ক্যারিয়ারের জন্য এটা বেশ ভালো একটা উপলক্ষ হয়ে থাকবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।